আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে বনমালীপুর ব্রহ্মদত্ত ধামের সামনে। গাড়ি থেকে নেমে লন দিয়ে অনেকটা হেঁটে যেতে হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুমা হাসি খুশিতে হাজির হয়ে গেছি নতুন এক ভ্লগ নিয়ে। আজকে আমরা যেখানে এসেছি এটা আশ্রম বা মন্দির, আপনারা যা খুশি বলতে পারেন। ব্রহ্মদত্ত ধাম, বনমালীপুর। বিস্তীর্ণ চাষের জমির মাঝে বিশাল এরিয়া নিয়ে তৈরি হয়েছে এই মন্দির। অনেক দিন থেকেই আমরা শুনছি, কিন্তু এসে উপস্থিত হওয়া হয়নি। এই প্রথমবারের জন্য এলাম। মেন গেট দিয়ে ঢুকেই সামনেই রয়েছে দীপ দান করার স্ট্যান্ড। এই দীপ দান করার স্ট্যান্ড আমার খুব পছন্দ, দেখে মন আমার মুগ্ধ হয়ে গেছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি গর্ভমন্দিরের প্রধান দরজার সামনে থেকে। একবার পিছন ফিরে তাকালাম, যতটা রাস্তা হেঁটে এলাম অ্যাট এ গ্ল্যান্স দেখব বলে। চলুন মন্দিরের ভেতরে যাই। মন্দিরের ভেতরে অপূর্ব কারুকার্য, এখনো কিছুটা কমপ্লিট হয়েছে, কিছুটা কমপ্লিট হয়নি, কাজ চলছে। হেঁটে এসেছি প্রণামী বাক্সের সামনে। প্রথমেই রয়েছে একটা সাদা কচ্ছপের স্ট্যাচু। এরপর আরেকটু এগিয়ে যাচ্ছি, রয়েছে যজ্ঞ কুণ্ড বা হোম কুণ্ড। বিশেষ বিশেষ তিথিতে এখানে যজ্ঞ হয়। এরপর আমরা প্রধান দেবতার সামনে এসে উপস্থিত হয়েছি। দেখুন সবাই, এই দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত রূপ। সামনে রয়েছে চরণ পাদুকা, আমি প্রণাম করছি। হ্যাঁ, যে কথাটা বলছি, যে প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত রূপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কিন্তু যাবতীয় অস্ত্র শস্ত্র সমস্ত কিছু এই দেবতার হাতে রয়েছে। এই দেবতার আশ্রম আমাদের অল ওভার ইন্ডিয়া মোট 4টি রয়েছে। কোথায় কোথায় রয়েছে না রয়েছে, সেই মন্দিরকে দেখতে কীরকম, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। চলুন দেখি। প্রথম ধাম শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশ। দ্বিতীয় ধাম অনুসুয়া দত্ত ধাম, কন্যাকুমারী। তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, কলকাতা, এখন যেখানে আমরা এসেছি। আর চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম, উত্তরাখণ্ড। আমি হেঁটে যাচ্ছি ওই দিকের করিডোরটার দিকে। প্রচণ্ড বড় এরিয়া, ভেতরটা দেখে সত্যি একদম আশ্চর্য হয়ে যাচ্ছি। এ বাইরের বারান্দাটাতে এসেছি, দেখুন মোটা মোটা গোল গোল স্তম্ভ, সব অপূর্ব, খুব সুন্দর লাগছে। বিশেষ বিশেষ তিথিতে ভক্তের সমাগম হয় প্রচুর, সেই জন্য চ্যানেল করা রয়েছে। এই চ্যানেলের মাধ্যমে ভক্তরা গিয়ে পুজো দেন। এখানে এক পূজারী রয়েছেন, উনি তিলক দিচ্ছেন এবং প্রসাদ বিতরণ করছেন। আমার হাজব্যান্ড গেছেন, ওনাকেও প্রসাদ দিচ্ছেন এবং তিলক দিয়ে দিচ্ছেন। যতজন ওখানে গেছে সমস্ত ভক্তই কিন্তু এই তিলক নিচ্ছে এবং প্রসাদ নিচ্ছেন। আমিও গেছি, আমারও কপালে তিলক দিয়ে দিচ্ছেন পূজারী ব্রাহ্মণ এবং প্রসাদও দিয়েছেন, আমি সেটা খেয়ে নিয়েছি। প্রসাদ হচ্ছে এখানে নকুলদানা, যেটা আমাদের মহারাজজি
ये विष्णु मूर्ति है, तीनों का है, ब्रह्मा विष्णु और महेश, तीनों का है। हम लोग तो जानते हैं ब्रह्मा जी का त्रिमुख है, ब्रह्मा जी का दत्त महाराज का 3 मुख होता है, वो तीनों मिलके एक बना है दत्त महाराज। ओ हाँ, ओ दत्ता, गुरुदेव दत्ता। हाँ, और गुरुदेव दत्ता। अच्छा, ये मूर्ति किसका, देवी कौन सा है? शंकर चक्र गदा पद्म है। हाँ, उसमें शंकर तीनों अंश है इसमें। हाँ, तीनों अंश है, कैसे? शंकर जी का भी है, शंकर जी का, विष्णु का भी है। वो त्रिशूल शंकर जी का। हाँ, पर त्रिशूल तो साइड में है। त्रिशूल शंकर भगवान साइड में है ना, इस साइड में। हाँ, हाँ, साइड में है। विष्णु, तीनों का अंश है उसमें। আমি যতটা পারি হিন্দিতে, যেরকম পারি, আমার কিছু কিউরিসিটি ছিল, সেগুলো আমি পূজারী ব্রাহ্মণের কাছ থেকে জেনে নিলাম। এরপরে এসেছি নিচে বেসমেন্টে, সেখানেও দেখছি এলাহি ব্যাপার, কনস্ট্রাকশন চলছে এখনো, কিন্তু এখানে এক শিবের মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। পূজারী ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে বললেন, আমরা ওই জন্য নেমে এসেছি মহাদেবের দর্শন করব বলে। ওং নমঃ শিবায়। গোলাপি আলোতে অপূর্ব লাগছে। হর হর মহাদেব। খুব ভালো লাগলো। সমস্ত মানে আশ্রম বা মন্দিরটা না একদম পূর্ণ পবিত্রতায় ভর্তি। আমার হাজব্যান্ডও দেখছেন, প্রণাম করতে গেছেন। জয় শিব শম্ভু। আমরা এসেছি আজকে বুধবার। এখানে পূজারী ব্রাহ্মণ ঠাকুরের কাছ থেকে জানতে পারলাম যে প্রত্যেক বৃহস্পতিবার দুপুরবেলায় টোকেন সিস্টেম ধরেই ভোগ খাওয়ানো হয়। টোকেন সিস্টেম যদিও আছে, কিন্তু ফ্রিতে খাওয়ানো হয়। তাই ওনারা বলছেন যে আপনারা বৃহস্পতিবার আসতে পারতেন। ঠিক আছে, ঈশ্বরের কৃপা থাকুক আমাদের ওপর, আমরা আবার আসবো, ভোগ খাবো। এটা দেখেছো? আজকের বিকালটা খুব ভালো লাগলো। মন্দির দর্শনে মন প্রাণ স্নিগ্ধ হয়ে গেল। আর সব থেকে ভালো লাগলো এই দীপ স্ট্যান্ড এবং এই মন্দিরের দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত রূপ। এটা আমি এই প্রথম দেখলাম। বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা এখনো এই মন্দির দর্শন করেননি, অবশ্যই বনমালীপুরে এসে ব্রহ্মদত্ত ধাম দর্শন করবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। খুব শিগগিরই আবার হাজির হব। খুব ভালো থাকবেন। টাটা।